হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। যদিও কালকে ভিডিওটা শেয়ার করা উচিত ছিল, তবু আমি সময় পাইনি, তো আজকে করছি। তো যাবো ভাবছিলাম কয়েকদিন থেকে। তো ফাইনালি কালকে মায়ের দর্শন করতে বেরিয়েছিলাম। তো ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু করা হলো না। একটু আগে এসে ভিডিওটা আমি স্টার্ট করেছি। তো দেখো, এটা ডাকবাংলা হাটটা পেরিয়ে চলে এসেছি। তারপর যেতে যেতে দেখো এখানে চলে আর করালিতলায় ঢুকছি। এটা হচ্ছে করালিতলা মোড়। তো এখানে একটা মন্দির আছে। তো প্রতিদিন তো যখনই মনে করি যে এখানে যাব কি ওখানে যাব, যতক্ষণ না বিশেষ করে ঠাকুর দর্শনের কথা মনে পড়লে মা যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু যাওয়া যায় না। তো আস্তে আস্তে দেখো চলে এসেছি। এটা হচ্ছে একটা স্কুল, পাবলিক স্কুল, জাগৃতি পাবলিক স্কুল। এখানে আমার মেয়ে পড়তো, নার্সারি থেকে পড়া করেছে। তো স্কুলে অনেক কবারই এসেছি। খুব সুন্দর স্কুলটা, দেখতেও খুব ভালো। রাউন্ডটা অনেকটাই বড় জায়গাটা, পড়াশোনার ব্যবস্থা ভালো আছে। এই লাইনটা হচ্ছে ডাকবাংলা থেকে কুলির রাস্তা। তো কুলি আমি ঢুকে গেছি, চারিদিকে বাজার। এটাকে বলে কুলি চৌরাস্তা মোড়। একটু আগে গিয়ে বসে আছি। তো বসে থাকতে থাকতে মনে হলো যে একটু ভিডিও করে ফেলি। শুধু কি বসে থাকা যায়? তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলে আমারও ভালো লাগবে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। এটা হলো চৌরাস্তা, এই কারণে বলে চারদিকে রাস্তা, সেজন্য চৌরাস্তা। এখানে দেখো, মাঠে যখন সবুজ খেতে ভরে থাকে তখন দেখতে দারুণ লাগে। এখন ধান সবারই পেকে গেছে, কাটা হয়ে গেছে, তাই একদম দেখতে মনে হচ্ছে ফাঁকা 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 লাগছে। আমাদের বাড়ি থেকে রাস্তাটা অনেকটাই দূর, প্রায় 2 ঘন্টা রাস্তা। এটা আমরা গেছি বিচন্দপুরের ভিতর দিয়ে। তো বিচন্দপুরের বাজার, সবজিগুলো দেখে এত ভালো লাগছে। দুই পাশে সবজি আর সবজি, একদম টাটকা টাটকা সবজি। বাজার করতে না দারুণ লাগবে। যেহেতু এটা বাজার, সেজন্য মানুষের খুব সমাগম বেশি, তাই আস্তে আস্তে যাচ্ছিল। তো দেখতেও খুব ভালো লাগছিল। দুই দিকে এত সুন্দর সময় টাটকা সবজি, মনে হচ্ছে বাজারই করি। অনেকটা জায়গা জুড়ে এই দোকান পাশাগুলো ছিল। তো ফাইনালি বাজারটা পেরিয়ে চলে এসেছি। আর এখানে মানে এই জায়গাটায় শুনেছি কিনা গরু, প্রচণ্ড গরু আছে, অনেক গরু। আর এই গরু থেকে মানে দুধ থেকে ঘি যে বানায়, সে ঘিয়ের দামও কম। তো গিয়েছিলাম, দেখলাম ভালোই, কিন্তু যতই মানে একটু আগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো শুধু চারিদিকে এদিকে গরু ওদিকে গরু, যাওয়া যায় না। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। ভেবেছিলাম যে 10টার দিকে ঢুকে যাব, কিন্তু বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেছিলো। চলে এসেছি, তারাপীঠেই ঢুকছি। দেখো ঢুকে গেছি। দুই দিকেই হোটেল আছে, যারা এখানে থাকে বা দূর দূরান্ত থেকে যারা আসে, তো এসে যে পুজো দিয়ে হয়তো সেই দিনে বাড়ি যেতে পারে না, তারা এখানে থাকে। আবার অনেকে রাত্রে ঠাকুর দর্শন বা মাকে দর্শন করবে বলে যারা থেকে যায়, তারা এখানে ভাড়া নেয়, দিয়ে হোটেলে থেকে যায়। অনেকগুলো হোটেল আছে এদিক ওদিক করে। আর এই দুই দিকেই হোটেল, থাকার ব্যবস্থা খুবই ভালো। তো টোটোয় যখন যাচ্ছিলাম, দুই দিকে দেখতে বেশ ভালোই লাগছিল। আর ঢোকা মাত্রই মনে হচ্ছে যে মাকে আমি কতক্ষণে দর্শন করব, আর ধৈর্যটা সইছিল না যে কখন আমি মায়ের মুখটা দেখব। তো যেতে যেতে দেখলাম লাংচা, মিষ্টি এদিকে বানানো আছে, এদিকেও দোকানগুলো।
দেখে এত ভালো লাগছিলো। তোমাদের যদি দেখে ভালো লাগে তো অবশ্যই চলে যেও তারাপীঠে এই ল্যাংচাগুলো খাওয়ার জন্য। মায়ের দর্শনও করা হবে, এই ল্যাংচাগুলো টেস্টও করা হবে। তারপর চলে এসেছি। আমরা যে গেছি শনিবারে এত ভিড় হয় সেটা জানতাম না। আমি গিয়েছিলাম মোটামুটি 10 থেকে 11 বছর আগে। তো এখানে তখন এতটা ভিড় ছিল না, এখন প্রচণ্ড ভিড়। তো দেখো এটা তারাপীঠের পিছনের দিয়ে আসতে হয়। আমি সম্পূর্ণ সবটা নাম জানি না। তো এখানে এর পিছনেই শ্মশান আছে। তো এখানে একটা ঠাকুর আছে, নামটা কি যেন আমি ভুলে গেছি। তো এখানে একটা ঠাকুর আছে। তারপরে গিয়ে ওই মাঝখানে এদিকে সব ভিক্ষার্থীরা সব বসে আছে, আর মাঝখানে একটা বেশ একতারা দিয়ে গান করছিলো, শুনতে ভালো লাগছিলো। মনে হচ্ছে কিছুক্ষণ সময় ধরে দাঁড়িয়ে গানগুলো শুনি। তো একটু শুনলাম, ভালো লাগলো। কিন্তু হাঁটতে তো সময় একদমই কম ছিল। মানে এরপর আমরা বিচন্দ্রপুরে ঢুকবো, ওখানে মন্দিরগুলো দর্শন করব। তো অত সময় তো নেই যে কিছুক্ষণ বসে